হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জাভার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আ লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম জাভার বেসিক কিছু টপিক দেখেছিলাম। সেখানে আমরা জাভাতে কিভাবে আমরা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি সেটা দেখেছিলাম। তারপরে জাভাতে কোন ডেটা টাইপ রয়েছে সেগুলো কিভাবে ব্যবহার করা লাগে আমরা সেগুলো দেখেছিলাম। তারপরে আমরা জাভাতে টাইপ কাস্ট কিভাবে করা লাগে সেটা দেখেছিলাম। এবং ফাইনালি আমরা অপারেটরের কাজ কিভাবে করা হয় জাভাতে সেগুলো দেখেছিলাম। তো আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন, সেই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করা হলো। দেন আপনারা এই ভিডিওটি দেখবেন। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে। ১ম এ আমরা এটার থিওরিটিক্যাল পার্ট গুলো দেখব, দেন আমরা কোডিং পার্টে চলে যাব। ওকে? সো কন্ট্রোল স্টেটমেন্ট জাভাতে কিভাবে কাজ হয় এবং এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে সেটাই আমরা আসলে আজকে জানার ট্রাই করব। তো কন্ট্রোল স্টেটমেন্টের আসলে এখানে আমরা এখানে ৩ টা পার্ট এখানে আলাদা করেছি। তো কন্ট্রোল স্টেটমেন্টের ১ম যেই পার্টটা সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। সো কন্ডিশনাল স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি আমরা এভাবে বলতে পারি যে ধরেন কোনো একটা কন্ডিশনের উপর বেস করে আমরা কোনো একটা কাজ করব। ফর এক্সাম্পল, যদি আকাশে আজকে মেঘ থাকে তবে আমি আজকে ছাতা নিয়ে বের হবো। আর আকাশে আকাশে যদি আজকে মেঘ না থাকে, অর্থাৎ যদি সূর্য থাকে, সূর্যের আলো থাকে, তাহলে হচ্ছে আমি ছাতা নিয়ে বের হবো না। তো এইখানে যেটা দেখতে পাচ্ছেন যে আমি একটা কন্ডিশনের উপর বেস করে ছাতা নিবো কি নিব না সেটা আমি হচ্ছে নির্ধারণ করতেছি। তো এইভাবেই আমরা অনেকগুলো কন্ডিশন আমরা কোডিং এর মধ্যেও আমাদেরকে চেক করতে হয়। তো এই কন্ডিশন গুলো চেক করে হচ্ছে আমরা আহ, কোনো একটা আমাদের কি বলে একটা স্টেটমেন্টকে আমরা এক্সিকিউট করি। তো সেই জন্যই আমাদেরকে এই কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো ব্যবহার করতে হয়। তো জাভাতে বেসিক্যালি কয়েকভাবে আমরা কন্ডিশন ইউজ করতে পারি। জাস্ট আমরা নরমাল ইফ ইউজ করে একটা কন্ডিশন ইউজ করতে পারি, কন্ডিশন বলতে পারি। তারপরে আমরা ইফ অথবা এলস বলতে পারি যে যদি এটা হয় আমি একটা কাজ করব, যদি না হয় এলস অন্য একটা কাজ করব। অথবা এভাবেও হতে পারে যে ইফ যদি হয় তাহলে একটা কাজ করব, যদি এটা না হয় তারপরের যেটা হবে সেটা, আর যদি সেটাও না হয় তারপরের যেটা অটোমেটিকলি অন্য একটা কাজ আমরা করব। তো এই কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা সুইচ কেস এর মাধ্যমে আমরা দেখবো যে কিভাবে কন্ডিশন রাইট করা লাগে, কিভাবে লিখতে পারি আমরা কন্ডিশন। এরপরে আমরা দেখবো হচ্ছে লুপ স্টেটমেন্ট। সো বেসিক্যালি আপনাকে জাস্ট একটা সিম্পল একটা উদাহরণ দিই। ধরুন আমাদের কাছে ১০,০০০, আমরা ১ থেকে ১০,০০০ পর্যন্ত প্রিন্ট করব। তো নরমালি যেটা হয় আমি যদি ১, ২, ৩ করে প্রিন্ট করতে থাকি তাহলে তো আমার অনেক টাইম লাগবে, তাই না? বা আমার এমন একটা কাজ যেটা আমাকে বারবার করতে হয়। তো আমি কি এটাকে প্রত্যেকবারই এটাকে শুধু কোড লিখে করতে যাব? তাহলে তো আমার অনেক টাইম লাগবে, তাই না? তো সেই জন্যই হচ্ছে আমাদেরকে এই লুপ স্টেটমেন্ট গুলো ব্যবহার করা লাগে কোডিং এ। তো এই লুপ স্টেটমেন্ট গুলো ব্যবহার করলে আমরা রিপিটেড যেই টাস্ক গুলা বা একটা কাজ যেটা বারবার আমাদেরকে করা লাগে সেই কাজগুলো হচ্ছে আমরা এই লুপ আকারে করতে পারি। এটা আমরা দেখব। অ্যান্ড দেন আমরা যে এই যে কন্ডিশন আমরা ক্রিয়েট করছি এবং আমাদের যে লুপ ক্রিয়েট হচ্ছে এই লুপ থেকে কিভাবে আমরা হচ্ছে বের হব, অর্থাৎ একটা কন্ডিশন যখন আমরা স্যাটিসফাই হবে এবং সেই স্যাটিসফাই কন্ডিশন হওয়ার পরে আমরা কিভাবে ওই লুপটা থেকে ব্রেক করব, অর্থাৎ বেরিয়ে আসব। তো এই জিনিসটা আসলে ব্রেক স্টেটমেন্টের মাধ্যমে আমরা দেখব। ফার্স্ট অফ অল আমি ইন্টেলিজে আইডিয়াটা ওপেন করে নিচ্ছি। তো এগুলো আমাদের আগের ভিডিওর কোডগুলো। তো আমি সিম্পলি এটা ক্লোজ করে দিচ্ছি। আমি নতুন একটা প্রজেক্ট বানিয়ে নিই। এখানে প্রজেক্টটার নাম আমি দিব পার্ট 3, অথবা আমি এটা দিতে পারি যে কন্ডি কন্ডিশনাল স্টেটমেন্ট স্টেটমেন্ট। তা আমি এটা দিলাম। দেন বাকি সবকিছু যেভাবে আছে এভাবেই থাকবে। আমি ক্রিয়েটে দিলাম। তো এখানে আমি জাস্ট আননেসেসারি যে কোডগুলো রয়েছে মেইন মেথডের মধ্যে সেগুলো আমি ডিলিট করে দিচ্ছি। তো এখন আমরা হচ্ছে এটার ভিতরে হচ্ছে কোড করবো, এই মেইন মেথডের মধ্যেই কোড করবো। তো বেসিক্যালি আমরা তাহলে একটা একটা করে দেখি। তো তাহলে আমরা তাহলে আমাদের স্লাইডটা ওপেন করি।
সো প্রথমে আমরা যেটা দেখবো, কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে আমরা ইফ স্টেটমেন্টটা দেখবো। সো চলো তাহলে আমি দেখি যে ইফ স্টেটমেন্ট আসলে কি করে। সো জাস্ট নর্মালি আমি জাস্ট এখানে একটা প্রথমত একটা ইন্টিজার ভেরিয়েবল নিয়ে নেই। তো দিয়ে দিলাম হচ্ছে ইন্ট এজ ইজ ইকুয়াল টু 40। ওকে, সো ইন্ট এজ ইজ ইকুয়াল টু 40। এখন আমি একটা কন্ডিশন লিখবো এবং এই কন্ডিশনটার উপর ডিপেন্ড করে আমি একটা কাজ করব। তো আমি ইফ স্টেটমেন্টটা দিয়ে আমি দেখাচ্ছি। তো প্রথমত আমরা ইফ স্টেটমেন্ট লিখব, ইফ লিখবো। ওকে, সো ইফ লিখবো, তারপর হচ্ছে প্রথম ব্র্যাকেট দেওয়ার পর আমি হচ্ছে এইভাবে এটাকে ক্লোজ করে দেব। ওকে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা ক্লোজ করে দেব। এটার ভিতরে আমি কন্ডিশনটা লিখব। এখন এই ইফ স্টেটমেন্টের ভিতরে এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমাদেরকে কন্ডিশনটা লিখতে হবে যে কোন কন্ডিশনের উপর বেস করে আমার এই ব্র্যাকেটের ভিতরের কোডগুলো হচ্ছে এক্সিকিউট করবে। তো এখানে আমি দিয়ে দিই, যদি ইফ এজ গ্রেটার দেন 18। ওকে, সো এখানে আমি যেটা করলাম যে যদি এজ 18 এর বড় হয়, সেই ক্ষেত্রে আমি কিছু একটা প্রিন্ট করব। কি প্রিন্ট করবে? তো আমি ধরলাম আমি এখানে যে কোনো একটা প্রিন্ট করে দিই যে ইউ আর অ্যান অ্যাডাল্ট। ওকে, সো যদি 18 বছরের বেশি হয় তখন আমি বলবো যে তুমি হচ্ছে অ্যাডাল্ট। তো আমি এটা সেভ করি, সেভ করে এটা আমি রান করি। ওকে, তো লেটস সি। তো এখানে বলতেছে যে ইউ আর অ্যান অ্যাডাল্ট। এখানে এই কন্ডিশনটা চেক করলো যে আমাদের এজটা কি 18 বছরের বেশি কিনা। আচ্ছা, যদি এমন করি যে ইফ এজ লেস দেন 18, যদি লেস দেন 18 হয়, অ্যাকচুয়ালি এটা লেস দেন 18 হবে না, এটা তো 40, তাই না? আমরা 40 দিয়ে দিয়েছি। তো অ্যাকচুয়ালি এখানে কিছুই প্রিন্ট করবে না, তাই না? এখানে অ্যাকচুয়ালি কিছুই প্রিন্ট করবে না, বিকজ এজ হচ্ছে গ্রেটার দেন 18, অর্থাৎ 40। সো এই স্টেটমেন্টটা কিন্তু এক্সিকিউট হবে না, হ্যাঁ, এটা ফলস হয়ে যাবে। তো আমি দেখি কি আসে এখানে। এখানে কিন্তু কনসোলে কিছুই আসে নাই, বিকজ আমাদের এই যে ইফ স্টেটমেন্টের ভেতরের যে কন্ডিশনটা এটা কিন্তু ফলস হয়ে গেছে। আর ইফ স্টেটমেন্টের কন্ডিশন যদি ফলস হয়ে যায় তাহলে কিন্তু এটার ভিতরের স্টেটমেন্টটা বা কোডগুলো কিন্তু এক্সিকিউট করবে না। তো এটা হচ্ছে ইফ স্টেটমেন্ট। তো এটার এটা তো আমরা দেখলাম। যদি এমন হয় যে আমি একটা স্টেটমেন্ট চেক করব, যদি সেটা না হয় তাহলে তুমি অন্য কাজ করো। তো এটা আমি এভাবে দিতে পারি, যদি যদি এইজ 18-র কম হয় তবে তুমি বলো যে তুমি অ্যাডাল্ট না, ইউ আর ইউ আর নট অ্যান অ্যাডাল্ট। ওকে, আমি এটা দিয়ে দিই, ইউ আর নট অ্যান অ্যাডাল্ট। আর যদি এলস, আমি এখানে এটার পরেই এইটার শেষেই আমি এখানে এলস লিখে দিব। এলস লিখে আমি আবার হচ্ছে এখানে এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ, ওপেনিং এবং ক্লোজ করতে হবে। তাহলে এই স্টেটমেন্টটা যদি না হয়, সত্য না হয়, তখন এই স্টেটমেন্টটা যাতে এক্সিকিউট হয়। অর্থাৎ যদি সে 18 এর কম হয় তার বয়স, তাহলে সে অ্যাডাল্ট না। আর অন্যথায় সে অ্যাডাল্ট। তো এই ক্ষেত্রে আমি এটাকে রান করে দেখি কি আসছে। ইউ আর নট অ্যান অ্যাডাল্ট। কেন? আচ্ছা, আমরা দুই জায়গায় সেম জিনিসই কপি করে দিয়েছি। সো এই জন্য হচ্ছে আউটপুটটা ভুল আসছে। এখানে কিন্তু ইউ আর অ্যান অ্যাডাল্ট এটা এটা প্রিন্ট করছে। আমরা যেটা বুঝতে পারতেছি যে আমাদের এই স্টেটমেন্টটা ফলস হয়েছে আর এলস স্টেটমেন্টটা ট্রু হয়ে গেছে। তো ইফ অ্যান্ড এলস হচ্ছে আমরা এভাবে ইউজ করতে পারি। তো এরপরে আমরা যেটা আছে সেটা হচ্ছে যে ইফ এলস, এলস ইফ, এলস। সো এটা আমরা কিভাবে ইউজ করব? যখন আমাদের কাছে দুইটার বেশি কন্ডিশন থাকবে। ওকে, তো এখানে যেটা হচ্ছে যে আমাদের এই কন্ডিশনটা হচ্ছে একটা কন্ডিশন, এটা যদি ফুলফিল না করে তাহলে আমরা বলতেছি যে এলস পার্টটা তুমি এক্সিকিউট করো। এমন যদি হয় আমরা এটা এটা চেক করব, দেন আরেকটা কন্ডিশন চেক করব, তারপরে বলবো যে ওইটাও যদি না হয় তারপরে এলস পার্টটা এক্সিকিউট করব। তো আমি জাস্ট এটাকে এভাবে দিতে পারি না যে ইফ এজ লেস দেন ধরো 10,
সরি, ইফ এজ লেস দেন 10 তাহলে বলবো যে ইউ আর এ চাইল্ড। তারপরে আমি এটা রিমুভ করে দিচ্ছি আপাতত। তো তারপর আমি দিব এলস ইফ। ওকে, সো আমি কিন্তু এলস দিব না, শুধু এলস ইফ দিব। এই যে এখানে এলস ইফ আছে। সো এলস ইফ এর মধ্যে আমাকে আরেকটা কন্ডিশন দিতে হবে। তো এলস ইফ এর ক্ষেত্রে আমি এখানে দিব একটা কন্ডিশন লিখতে হবে, সেটা হচ্ছে ধরো আমি দিব এলস ইফ এজ লেস দেন 18। হ্যাঁ, তখন আমি বলবো যে ইউ আর নট অ্যান অ্যাডাল্ট এলস। আচ্ছা, এলসি কিন্তু আমি কিন্তু এরকম কোনো বডি দিই নাই, ঠিক আছে? এলসি কিন্তু আমাদের কোনো বডি দেওয়া লাগে না। আমরা শুধু ইফে একটা কন্ডিশন লিখতে হয়, সেটার জন্য আমাকে এইভাবে ব্র্যাকেট দিয়ে বডি দিতে হবে। আর এলস ইফও কিন্তু আমাদের একটা বডি দিতে হবে, এটা ম্যান্ডেটরি। ওকে, আর এলস এর ক্ষেত্রে জাস্ট ওই দুইটা কন্ডিশন যদি ফুলফিল না হয় তখন সে সে হচ্ছে এক্সিকিউট করবে অটোমেটিক। তো তার জন্য অ্যাকচুয়ালি আসলে কোনো কন্ডিশনের প্রয়োজন নাই। তো এলস এ হচ্ছে, তো আমি বলে দিব যে ইউ আর অ্যান অ্যাডাল্ট। তো আমি দেখি তাহলে এখানে কি হয়। তো লেটস সি, রান করে দেখি। সো ইউ আর অ্যান অ্যাডাল্ট। সো অ্যাকচুয়ালি আমাদের কিন্তু এলস পার্টটা রান করছে। ওকে, আমাদের এই দুইটা স্টেটমেন্ট কিন্তু ফলস। এখন আমি যদি এইজটা যদি এমন দিই, ধরো 5, তো লেটস সি এখানে কি হয়। তো বলতেছে ইউ আর এ চাইল্ড। সো আবার যদি 18-এর নিচে দিই তাহলে কি হবে? তো আমি ধরো এখান থেকে 15 দিই, 15, ইউ আর নট অ্যান অ্যাডাল্ট। সো 15-এর নিচে কিন্তু ইউ আর নট, এই স্টেটমেন্টটা কিন্তু এক্সিকিউট করতেছে। সো এভাবে হচ্ছে আমরা ইফ, এলস ইফ এবং এলস এটা আমরা ইউজ করতে পারি। এটার মাধ্যমে আমি তোমাদেরকে একটা টাস্ক দিতে চাই, সেটা হচ্ছে যে ধরো একটা স্টুডেন্টের মার্কস। ওকে, সো আমি এটাও রিমুভ করে দিচ্ছি। ধরো ইন্টিজার মার্কস, মার্কস ইজ ইকুয়াল টু ধরো যে কোনো একটা মার্কস, ঠিক আছে? সো এই মার্কস এর উপর ডিপেন্ড করে তোমাদেরকে গ্রেড দিতে হবে। তো কিভাবে দিতে দিতে পারো তোমরা? দিতে পারো এইভাবে, ধরো ইফ মার্কস, আচ্ছা এভাবে যদি আমি বলি যে ধরো মার্ক, তোমাদের সিজিপিএ, তোমরা তোমাদের সিজিপিএর উপর ডিপেন্ড করো। ধরো তোমাদের সিজিপিএ যদি এমন হয় 40 থেকে 50 একটা গ্রেড, 40-এর নিচে হলে ফেল, ঠিক আছে? তারপর ধরো 50 থেকে 60 একটা গ্রেড। এইভাবে হচ্ছে চেঞ্জ হতে থাকবে। 90-র উপরে পেলে হচ্ছে বা 80-র উপরে ফেলে তুমি এ পাচ্ছ। তো এইভাবে তুমি এটা কন্ডিশন লিখে তুমি একটা গ্রেড, একটা মার্কের উপর ডিপেন্ড করে তুমি জাস্ট কিছু স্টেটমেন্ট লিখবা যে যদি মার্কস যদি লেস দেন 40 হয়। ওকে, ইফ মার্ক লেস দেন 40 তাহলে কি? তাহলে তুমি লিখবা যে ফেল। ওকে, সো এখানে এভাবে একটা আমরা কিভাবে স্ট্রিং লিখতে হয় আমরা দেখিয়েছিলাম আগে। তো এভাবে জাস্ট এভাবে লিখবা ফেল। তারপরে দিবা যে এলস ইফ। ওকে, সো এলস ইফ একটা কন্ডিশন লিখবা যে মার্কস, কিভাবে লিখবা, মার্কস লেস দেন 50, মার্ক লেস দেন, সরি, এইভাবে লিখবা মার্কস গ্রেটার দেন 40 এন্ড, অথবা অর দিবা, সরি, এন্ড মার্ক লেস দেন, মার্ক লেস দেন 50, এভাবে দিতে পারো। ওকে, অথবা মার্কস লেস দেন ইকুয়াল টু 50। সো এভাবে দিতে পারো। মার্কস গ্রেটার দেন ইজ ইকুয়াল টু, এভাবে দিতে পারো। এটা দেওয়া লাগবে না, এটা এভাবে লাগবে। So, এভাবে দেওয়ার পরে একটা কন্ডিশন চাওয়া হবে যে যদি মার্ক যদি 40-এর বেশি হয় এবং মার্ক যদি 50-এর কম হয় অথবা 50-এর সমান হয়, সেক্ষেত্রে তুমি একটা গ্রেড দিতে পারো। ধরো তুমি একটা গ্রেড দিবা ডি, ঠিক আছে? তো এলস ইফ দিবা, এলস ইফ দিয়ে আবার একটা কন্ডিশন লিখবা, সেম একটা কন্ডিশন এভাবে লিখে দিবা যে যদি যদি মার্ক যদি 50-এর বেশি হয় বা 60-এর যদি কম হয় বা 60-এর সমান হয়, সেক্ষেত্রে কি দিবা? সেক্ষেত্রে একটা 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 ইয়া দিবা, গ্রেড দিবা, ধরো সি। হ্যাঁ, তো এভাবে
এবং এলস এ তুমি দিয়ে দিবে কি, ধরো এরপর তুমি 90 পর্যন্ত চেক করবে এবং 90 উপর যদি হয় বা 90 উপরে পেলে হচ্ছে সে এ পাবে, আর যদি 100 উপরে হয় তাহলে ইনভ্যালিড লিখবা। তো এলস এলস স্টেটমেন্টে তোমরা ইনভ্যালিড লিখে এভাবে যে ইনভ্যালিড মার্কস, ওকে, ইনভ্যালিড মার্কস। তো এরকম একটা একটা সিনারিও আর কি। তো ধরো এখানে এখন আমি যদি এটা রান করে দেখি কি হয়। ধরো 60 মার্ক পেয়েছে স্টুডেন্ট। সো সে টার্গেট কি, টার্গেট সি। তো সে যদি 40-এর কম পায়, ধরো সে 30 পেলো, সেক্ষেত্রে কিন্তু সে ফেল করছে। আর এভাবে আর কি। আর যদি সে যদি অন্য কোনো মার্ক দেয়, ধরো সে 100 দিছে বা 60-এর উপরে দিছে, বিকজ আমি এখানে পুরোটা লিখি না, এটা তোমরা লিখবা। তো সে যদি ধরো এখানে 70 বা 80 পায়, তাহলে কিন্তু এখন ইনভ্যালিড মার্কস দিবে, বিকজ আমি বাকি স্টেটমেন্ট গুলো লিখি নাই, তোমাদেরকে এটা বাকিটা লিখতে হবে। সো এটা হচ্ছে ইফ এলস এন্ড এলস, ইফ এন্ড এলস এর কাজ। সো এটাকে আমি কমেন্ট আউট করি। তো আমরা এর পরের টপিকটা দেখি। এর পরের টপিকটা হচ্ছে আমাদের সুইচ কেস। সো বেসিক্যালি সুইচ কেস সেম কাজটাই করে। সুইচ কেস আমরা কিভাবে কাজ করতেছি আমি দেখাচ্ছি তোমাদেরকে। সো এখানে অলরেডি আমি সবকিছু লিখে দিছি, তোমরা জাস্ট গো থ্রু করলে এই স্লাইডে তোমরা মোটামুটি সবকিছু বুঝতে পারবা। তো এরপর এখানে এলস ইফ স্টেটমেন্টটা, এটা দেখলাম আমরা। কারণ সুইচ কেস, সো বেসিক্যালি সুইচ কেস কিভাবে কাজ করে আমি এখান থেকে দেখাচ্ছি, জাস্ট কপি লিখতে। তো দেখো এখানে কি করতেছে, আমি জাস্ট তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি, একেবারে ইজি। আমি এটা করে দিই তোমাকে, হ্যাঁ, তাহলে। তো দেখো, সো বলতেছে একটা একটা কন্ডিশন আছে যে ডে ইজ ইকুয়াল টু 3। সো আমি এখন এখন যেখানে সুইচ সুইচ দিব, ওকে। সো সুইচে আমি কি দিব, আমি সুইচে এই ডেটাকে ইনপুট হিসেবে পাস করব। এটাকে যখন আমি ইনপুট হিসেবে পাস করব, তারপর আমি এখানে কেস লিখবো। সো এই কেস যেটা হবে সেটা সেটার উপরে ডিপেন্ড করে আমি একটা স্টেটমেন্ট লিখব। কেস যদি হয় 2, তখন আমি কি করব, আমি একটা জিনিস লিখবো যে যদি কেস 2 হয়, মানে কেস বলতে এই ডেটা যদি 2 হয়, সেক্ষেত্রে আমি কি লিখবো, যে ধরো সানডে, ঠিক আছে। তারপর এটাকে আমি এখানে ব্রেক করে দিতে হবে, ওকে। সো আমি এখানে ব্রেক করবো, ব্রেক ব্রেক করে দিতে হবে। যদি এই কন্ডিশনটা ট্রু হয়, তখন আমি এটা 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 প্রিন্ট করবো এবং আমি কিন্তু লুপটাকে ব্রেক করে দিব, ওকে। তো তারপরে ধরো এমন হতে পারে যে কেস কেস যদি 3 হয়, সেক্ষেত্রে আমি কি করব, আমি এখানে একটা স্টেটমেন্ট লিখবো যে ধরো ফ্রাইডে, ফ্রাইডে। তারপরে এখানে আমাকে লুপটা ব্রেক করে দিতে হবে। তারপরে এখানে আমি আরো দিতে পারি যে কেস যদি হয় ধরো 5 বা 1, সেক্ষেত্রে আমি দিব কি, আমি এখানে দিব হচ্ছে স্যাটারডে, স্যাটারডে। এবং এখানে কিন্তু ব্রেক করে দিতে হবে। তো আমি জাস্ট 3টা কন্ডিশন দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, ওকে। সো এখানে ডে কিন্তু 3, সো এখানে আমাদের কিন্তু এই স্টেটমেন্টটা কিন্তু রান হবে ফ্রাইডে, এবং ফ্রাইডে লিখে কিন্তু আমাদের লুপটা ব্রেক হয়ে যাবে। সো লেটস সি কি প্রিন্ট হয়। সো আমি জাস্ট এখানে রাইট ক্লিক করে রান ক্লিক করলাম। সো আমাদের কিন্তু আউটপুট ফ্রাইডে দেখাচ্ছে। সো এভাবে হচ্ছে আমরা জাস্ট দেখতে পারি যে কি আসলে হয়। তো 1 দিয়ে দেখি, 1 দিলে হচ্ছে আমাদের স্যাটারডে দেখাবে। সো স্যাটারডে দেখাচ্ছে। সো এভাবে তোমরা হচ্ছে আহ এভাবে হচ্ছে আমরা সুইচ কেস ইউজ করে কন্ডিশন চেক করতে পারি, ওকে। বাট মোস্ট অফ দ্য টাইম আমরা হচ্ছে লুপ ইউজ করি, সরি মানে ইফ এলস কন্ডিশনটা ইউজ করি এই কন্ডিশন চেক করার জন্য, বেশিরভাগ ইউজ হয় ওটাই। বাট এটাও মাঝে মধ্যে ইউজ করা যায় চাইলে। তো এর পরবর্তীতে আমরা দেখবো লুপ। তো লুপিং কিভাবে কাজ করে, কেন লুপ ইউজ করতে হয়। সো প্রথমে দেখবো আমরা ওয়াইল লুপ। ওয়াইল লুপ কিভাবে কাজ করে। তো লুপিং জিনিসটা হচ্ছে যে, যেটা আমি এক্সপ্লেন করে ফেলছি, যে এটা মানে রিপিটেড কাজটাকে বারবার করতে হেল্প করে আর কি লুপিংটা। সো আমরা তাহলে ওয়াইল লুপ দেখবো, তারপরে ডু ওয়াইল দেখবো, তারপরে ফর, তারপরে ফর ইচ। এই 4টা লুপ দিয়ে আসলে আমরা কাজ করতে পারি। তো কিভাবে কি কাজ করে আমরা দেখি। তাহলে প্রথমে আমরা ওয়াইল লুপটা দেখি। তো আমি একটা একটা নাম্বার নিয়ে নিই র্যান্ডম, ধরো ইন্টিজার ডে ইজ ইকুয়াল টু 10, মানে 10 দিন, একটা ধরে নিলাম র্যান্ডম একটা ডে। সো আমি দিয়ে দিলাম যে ইফ, বা ইফ না সরি, আমি এখানে দিব যে ওয়াইল ওয়াইল ডে
লেস দেন ইজ ইকুয়াল টু 10। ওকে, সো যদি ডে লেস, আচ্ছা এখানে আমি ডেটা, এখানে একটা কাজ করি, এখানে আমি ডেটা 1 নেই। সো তাহলে এটা বুঝতে সুবিধা হবে। তো আমি জাস্ট এখানে ওয়াইল লিখলাম, ওয়াইল লিখে এখানে বডিটা দিলাম, এখানে জাস্ট কন্ডিশনটা লিখে দিব। দেন হচ্ছে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই স্টেটমেন্টটা এটার ভিতরে লিখবো আর কি। তো এখানে আমি যেটা করতেছি যে যদি ডে যদি 10-এর কম হয় বা 10-এর সমান হয়, সেক্ষেত্রে আমি প্রিন্ট করব কি, আমি যে কোনো একটা জিনিস প্রিন্ট করবো। আমি ধরো ডে প্রিন্ট করে দেবো। ওকে, সো ডে, সো ডেতে অ্যাকচুয়ালি নাম্বারগুলো থাকবে, সো নাম্বারগুলো প্রিন্ট হবে। এন্ড দেন আমি ডে ডে এক এক করে বাড়িয়ে দিব। এটা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর। আমি কিন্তু লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে ইনক্রিমেন্ট অপারেটর এটা হচ্ছে ডে এক এক করে বাড়াবে। ওকে, সো এই কন্ডিশনটা চেক করবে। যদি এই কন্ডিশনটা ট্রু হয়, অর্থাৎ ডে যদি 10-এর চেয়ে ছোট হয় অথবা 10-এর সমান হয়, ততক্ষণ পর্যন্ত এই ওয়াইল লুপটা চলতে থাকবে এবং এই প্রতিবার এই স্টেটমেন্টটা রান হবে এবং একবার করে ডে বাড়তে থাকবে। সো ডে এখন আছে 1, পরের বার যখন আসবে তখন ডে হবে 2। তখন আবার ওয়াইল লুপে যাবে, তখন চেক করবে যে ডে কি 10-এর চেয়ে ছোট কিনা। তারপরে যদি এটা ট্রু হয় তখন আবার লুপের মধ্যে ঢুকবে, ঢুকে এটা প্রিন্ট করবে। প্রিন্ট করার পর আবার ডে এক বাড়িয়ে দিবে, তখন ডে হবে 3। সো এভাবে এটা বাড়তে থাকবে এবং ফাইনালি যখন ডে 10 হয়ে যাবে তখন এই লুপটা ফলস হয়ে যাবে এবং এই স্টেটমেন্টটা কিন্তু আর রান করবে না। সো আমি তাহলে দেখি এখানে কি কি প্রিন্ট হয়। ওকে, সো লেটস সি, আমরা এটা রান করি। সো দেখতে পাচ্ছ যে এখানে আমাদের কিন্তু 1 থেকে 10 পর্যন্ত কিন্তু প্রিন্ট করে দিয়েছে। সো দ্যাট মিনস যে আমাদের এই লুপটা কিন্তু 10 বার রান করেছে, 10 বার ঘুরেছে এবং প্রতিবার ঘোরার সময় সে স্টেটমেন্ট চেক করেছে। যদি স্টেটমেন্ট ফলস হয়, ট্রু হয়, সেক্ষেত্রে সে আবার হচ্ছে ভিতরের কোডটা এক্সিকিউট করেছে। সো এটা হচ্ছে ওয়াইল লুপ, নর্মাল ওয়াইল লুপ। তো এর পরবর্তীতে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে যে ডু ওয়াইল। সো বেসিক্যালি এটা সিমিলার কাজই করে। তো এটা কি করে, জাস্ট আগে কাজ কি করতে হবে সেটা বলে দিই। যেমন ধরো ডু আমি বলে দিলাম যে তুমি এই কাজটা করো, জাস্ট এটার অপোজিট। ওকে, জাস্ট এটা নর্মালি এটার অপোজিট, একেবারে এটা নর্মালি এটার অপোজিট। যে দেখো আমি এটাকে কমেন্ট আউট করে দিলাম। ডু কি ডু করবে, ধরো আমি দিলাম যে ডে প্রিন্ট করে দাও আর ডে এক এক করে বাড়িয়ে দাও। ওকে, আগে ডু এটা করো, তারপরে বললাম যে হোয়াইল ডু এটা করো যখন, অর্থাৎ আগে কাজটা করে ফেলো, তারপরে চেক করো যে এটার স্টেটমেন্টটা কি সঠিক কিনা। ওকে, আচ্ছা এখানে আমি সেমিকোলন দিতে ভুলে গিয়েছিলাম। তো হোয়াইল লুপে আমি এখানে দিয়ে দিব যে সেম জিনিসটাই, আমি যদি ডে লেস দেন ইকুয়াল টু 10 যদি এটা হয়, আর এখানে আমাদেরকে সেমিকোলন দিয়ে ক্লোজ করতে হবে। সো এটা এভাবে এভাবে লিখতে পারে। সো এখানে আহ এই যে, ওকে, সো বেসিক্যালি সেম কাজটাই করলাম আমরা। আগে ডু এর পার্টটা করলাম যে তুমি আগে এটা প্রিন্ট করো, তারপরে ডে এক করে বাড়িয়ে দাও। এক করে বাড়িয়ে দেওয়ার পরে তুমি তারপর হোয়াইল লুপে এসে দেখো যে স্টেটমেন্টটা কি ট্রু কিনা। সো লেটস সি কি হয়। আচ্ছা, এটা এটা 10 বারই প্রিন্ট করেছে, ঠিকই আছে। সো বেসিক্যালি স্টেটমেন্টটা চেক করছে, স্টেটমেন্টটা আসলে চেক করতেছে করে হচ্ছে রেজাল্টটা আউটপুট দেখাচ্ছে। ওকে, সো তাহলে দুইটা কিন্তু সেম কাজই করতেছে, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ। সো আমরা চাইলে কিন্তু এই দুইটা লুপ কিন্তু ইউজ করতে পারি আমাদের রিপিটেড কাজগুলো করার জন্য। ওকে, সো দেন আমরা দেখবো ফর লুপ এবং ফর ইচ লুপ। সো তাহলে দেখি ফর লুপ কিভাবে কাজ করে। সো আমরা বেশিরভাগ টাইমে কিন্তু ফর লুপ, বেশিরভাগ সবাই কিন্তু ফর লুপ ইউজ করে। তো তোমরা চাইলে এই দুটো ইউজ করতে পারো, এই দুটো অনেক ভালো ভালো কাজ করা যায় ইজিলি। মানে যেটার যখন ইউজ কেস যেভাবে হয় আর কি, বেসিক্যালি যে কোনো লুপ দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। ওকে, সো এটা আসলে ম্যাটার করে না। সো আমরা তাহলে এখন ফর লুপটা দেখি। সো ফর লুপ লেখার জন্য আমাদেরকে ফার্স্টে ফর লিখতে হবে। ফর লিখার পর আমাদেরকে এটার ভিতরে কন্ডিশন দিতে হবে, তাই না, যে কি কি হবে। তো ফর লুপটা অন্য অন্য লুপের চেয়ে একটু একটু কমপ্লিকেটেড, এটা তোমাদেরকে বুঝতে একটু টাইম লাগবে। তো আমি জাস্ট ফর লুপ দিলাম, তারপরে এটার ভিতরে কন্ডিশন লেখার জন্য ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটার স্টার্টিং এবং ক্লোজিংটা দিয়ে দিলাম। তো এটার মধ্যে আমাদের যে স্টেটমেন্টটা থাকবে, কোডটা থাকবে, সেইগুলো থাকবে। তো ফর লুপে এখানে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমাকে একটা লুপ, প্রথমে একটা ইনিশিয়াল ভ্যালু আমাদেরকে দিতে হবে। সো বেসিক্যালি তুমি দেখো আমি এখানে কমেন্ট করে দিচ্ছি। প্রথমে ফর লুপের মধ্যে
ফার্স্টে ইনিশিয়াল ভ্যালু, ঠিক আছে, যেমন আমি এখানে লিখে দিই। ফার্স্ট হচ্ছে ইনিশিয়াল 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 ভ্যালু, অথবা এটাকে তুমি স্টার্টিং ভ্যালু বলতে, স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট স্টার্টিং পয়েন্ট প্রথমটা। ২ নম্বরে হচ্ছে যে এন্ড পয়েন্ট, ওকে, বা স্টপ পয়েন্ট, স্টপ পয়েন্ট বা এন্ডিং পয়েন্ট, মানে কোথায় গিয়ে লুপটা শেষ হবে সেটা দিতে হবে। এবং থার্ডলি আমাদেরকে দিতে হবে যে আম, এটা কিভাবে বাড়বে নাকি কমবে এটা দিতে হবে স্টেটমেন্টটা, ওকে। সো এটাকে আমি তুমি দিয়ে দিচ্ছি যে ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, ডিক্রিমেন্ট এভাবে দিলাম, ওকে। সো এই তিনটা জিনিস আমাদেরকে কিন্তু মেনটেন করে ফর লুপটা লেখা লাগে, ফর লুপের যে কন্ডিশনটা। সো প্রথমত আমি এখানে ইনিশিয়াল ভ্যালুটা দিব। সো আমি ফার্স্টে এভাবেই লিখবো, ইন্টিজার এক্স ইজ ইকুয়াল টু 0। সো আমার এক্স এর ভ্যালু আমি 0 ধরলাম, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট। তারপরে এখানে কিন্তু দেখো এই লুপের ভিতরে কিন্তু আমি সেমিকোলন দিয়েছি। সো আমি এই প্রথম পার্টটা লেখার পরে কিন্তু আমি সেমিকোলন দিয়েছি একটা। তারপরে আমি এখানে দিব স্টপ বা এন্ডিং পয়েন্টটা কোথায় গিয়ে শেষ হবে। আমি দিব যে এক্স লেস দেন ইকুয়াল টু 10। তারপরে আমি এখানে সেমিকোলন দিয়ে দ্বিতীয় দ্বিতীয় পার্টটাও শেষ করলাম, ঠিক আছে। তো এখানে যেটা করলাম যে এক্স লেস দেন ইকুয়াল টু 10 পর্যন্ত চলবে, অর্থাৎ এক্স এর মান যতক্ষণ 10 বা তার কম হবে ততক্ষণ পর্যন্ত আমার চলবে। আর এক্স এর মান শুরু হবে 0 থেকে। এবং এটা কতক্ষণ, এটা কি হবে, ইনক্রিমেন্ট হবে না ডিক্রিমেন্ট হবে। তা আমি এখানে দিয়ে দিব যে এক্স প্লাস প্লাস, অর্থাৎ প্রতিবারে এক্স এর মান একবার একবার করে বাড়তে থাকবে। প্রতিবার যখন একবার করে লুপটা ঘুরবে তখনই এক্স এর মান একবার একবার করে বাড়তে থাকবে। তো এখন আমি যদি এখানে আমি যদি এখানে এক্স এর ভ্যালুগুলো প্রিন্ট করে দেখি, তো দেখি আমি এখানে তাহলে কি হয়, ওকে। সো লেটস সি। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে আমাদের লুপটা কিন্তু অলরেডি 10 বার এক্সিকিউট মানে ঘুরেছে। তো আমরা কিন্তু 0 থেকে শুরু করেছি, অর্থাৎ 0 থেকে শুরু করেছি, তারপরে 0টা প্রিন্ট হয়েছে, তারপরে আবার ঘুরে 1 হয়েছে। এই যে এক্স প্লাস প্লাস এর কারণে কিন্তু আমাদের এক্স এর মানটা বাড়তেছে। সো এক্স তারপরে 1 হবে, তারপরে 1 হওয়ার পরে এখানে কন্ডিশনটা চেক করবে যে এক্স এর মান কি 10-এর চেয়ে ছোট বা সমান কিনা। যখনই ট্রু হবে তখনই আবার এখানে আসবে, তারপরে এক্স এর মানটা এখানে প্রিন্ট করে দিবে। এইভাবে সেটা ঘুরতে থাকবে কতক্ষণ পর্যন্ত, 10 পর্যন্ত। যখন এক্স এর মান তার 10 হয়ে যাবে তখন পর্যন্ত কিন্তু ভিতরের কোডটা এক্সিকিউট করবে। কিন্তু যখনই এক্স এর মান 11 হয়ে যাবে তখন কিন্তু আমাদের এই স্টেটমেন্টটা ফলস হয়ে যাবে, এবং তখনই আমাদের কোডটা কিন্তু ব্রেক হয়ে যাবে, ওকে। তো এরপরে আমরা ফাইনাল আউটপুটটা দেখতে পাবো। তো এটা ছিল হচ্ছে আমাদের ফর লুপটা। তো এরপরে আমরা দেখবো যে ফর ইচ লুপ। সো ফর ইচ লুপটা আমি অলরেডি এখানে কোড আছে, আমি দেখাচ্ছি তোমাদের। ওয়াইল করলাম, আমরা ডু হোয়াইল লুপ দেখছি, আমরা ফর লুপ দেখলে আমরা ফর ইচ লুপটা দেখি। সো ফর ইচ লুপটা তোমরা কিভাবে লিখবা দেখাচ্ছি। দেখো, প্রথমে আমরা একটা অ্যারে প্রথমে আমরা একটা অ্যারে নিয়ে নিয়েছি। এই অ্যারে কিভাবে লিখতে হয় সেটা কিন্তু আমি আমার লাস্ট ভিডিওতে দেখিয়েছি। তো তা আমি এখানে একটা অ্যারে নিয়েছি যেখানে হচ্ছে 3টা এলিমেন্ট আছে, 3টা ভ্যালু, ওকে। সো আমি এখন কি করব, আমি এই ভ্যালুগুলোকে আমি হচ্ছে প্রিন্ট করবো, তাই না। তো আমি কি করতে পারি, আমি এভাবে প্রিন্ট করতে পারতাম আমরা, তাই না, যে এস আউট দিলাম, তারপরে সিস্টেম ডট প্রিন্ট ডট আউট ডট প্রিন্ট এলেন, এখানে আমি কি দিব যে নামস, তারপরে নামস এর এই এর কত নাম্বার ইন্ডেক্সটা আমি প্রিন্ট করতে চাচ্ছি। ধরো আমি এটা তো 0, তারপরে এটা 1, এটা 2। তো আমি ধরো 2 নাম্বার ইন্ডেক্সটা আমি প্রিন্ট করতে চাচ্ছি। তো এখন এটা যদি আমি রান করি তাহলে আমার এখানে 30 কিন্তু প্রিন্ট করার কথা নেই। তো এই যে দেখতেই পাচ্ছ আমার এখানে কিন্তু 30 প্রিন্ট করছে। সো আমি তো এভাবে একটা একটা করে প্রিন্ট করতেছি, তাই না। আমি যদি এখানে এরপরে যদি আমি 1 নাম্বার ইন্ডেক্সটাকে প্রিন্ট করতে চাই, তারপরে এখানে 20 প্রিন্ট হবে, তাই না। যে দেখো এখানে 20 প্রিন্ট হচ্ছে। তো এখন আমার তো দুই একটা নাম্বার থাকার কারণে আমি এভাবে ইজিলি প্রিন্ট করে দিতে পারতেছি। কিন্তু আমার কাছে যদি এরকম অনেকগুলো নাম্বার থাকে,
ধরো আমার কাছে এরকম ৫০০ ১০০০ নাম্বার থাকতে পারে, তাই না? তা আমি এটাকে কিভাবে এখন এটাকে কিভাবে আম আমি এটাকে প্রিন্ট করতে পারি? তো এটা নরমালি আমরা লুপ দিয়ে ইউজ করে কিন্তু এটাকে প্রিন্ট করা যায়। তো আমরা ফর ইচ লুপের মাধ্যমে কিন্তু এটা প্রিন্ট করতে পারি। তো ফর ইচ লুপের মাধ্যমে কিভাবে এটা প্রিন্ট করতে হবে দেখো। তো এখানে বেসিক্যালি আমরা ফর ইচ লুপ লেখার জন্য যেটা করতে হবে যে আমরা ফর লুপের মতোই লিখবো, ওকে? সো এভাবে ক্লোজ এবং ওপেনিং ব্র্যাকেট দিব, দেওয়ার পর এভাবে নর্মাল ফর লুপের মতোই লিখবো। লিখার পর এটার মধ্যে আমরা কিন্তু আর আগের ফর লুপের মতো এভাবে তিনটা আলাদাভাবে স্টেটমেন্ট আমরা লিখবো না। তো আমরা কি করব, ধরো এখানে প্রথমত আমরা এটাকে দিব হচ্ছে প্রথমে ডেটা টাইপ দিতে হবে, ওকে? সো এই যে ডেটাগুলো নিয়ে আমরা কাজ করব, এই ডেটাগুলো কোন ধরনের ডেটা? তো আমাদের অ্যারেটা কিন্তু ইন্টিজার টাইপের অ্যারে, রাইট? সো আমরা এখানে ইন্টিজার নিয়ে কাজ করবো, তো আমি দিলাম ইন্টিজার, ওকে? তো ইন্টিজার টাইপের ডেটা নিয়ে কাজ করব। দেন আমাদেরকে দিতে হবে আহ, আমাদেরকে একটা নাম দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ধরো নাম্বার, ওকে? যে কোনো একটা নাম দিতে হবে, যেই নাম দিয়ে আমরা হচ্ছে প্রতিটা নাম্বারকে নিতে চাই। এরপরে আমাকে এভাবে সেমিকোলন দিতে হবে, ওকে? তো আমাকে এভাবে সেমিকোলন দিয়ে আমাকে এরপরে লাস্টে আমাকে যেই যেই অ্যারেটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি বা যার ভ্যালুগুলো আমরা প্রিন্ট করতে চাচ্ছি তার নামটা এখানে দিতে হবে। সো বেসিক্যালি যেটা হচ্ছে যে এখন প্রতিবার যখন লুপ ঘুরবে এই অ্যারেটা থেকে একটা একটা করে ইন্ডেক্স, একটা একটা করে ভ্যালু এসে এই নাম্বারের মধ্যে অ্যাড হবে, এবং আমরা যদি চাই তাহলে এই নাম্বারটাকে আমরা প্রিন্ট করতে পারি। তাহলে যেটা হবে যে এই নামের যে অ্যারেটা আছে তার প্রতিবার সে ঘুরতে থাকবে, তার যতগুলো এলিমেন্ট আছে অতবার সে ঘুরতে থাকবে, এবং ঘোরার সময় সে একটা একটা করে ভ্যালু এখানে রাখবে, এবং ওই ভ্যালুটা কিন্তু চাইলে আমরা এই স্টেটমেন্টের ভিতরে কাজ করতে পারি, ওকে? সো এটা তাহলে আমি প্রিন্ট করে দেখি। তো তাহলে এখানে কিন্তু আমাদের কিন্তু ভ্যালু সবগুলো প্রিন্ট হয়ে গেছে, রাইট? 10 থেকে 23 পর্যন্ত। সো 10 থেকে 23 পর্যন্ত তাহলে কিন্তু আমাদের প্রিন্ট হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা ফর ইচ লুপ ক্রিয়েট করতে পারি। সো জাস্ট এখানে ফরম্যাটটা একটু মনে রাখা দরকার যে ফার্স্টে আমাদেরকে যে ডাটা টাইপ নিয়ে আমরা কাজ করবো, এখানে আমরা ইন্টিজার ডাটা টাইপ নিয়ে কাজ করতেছি, সো ওই ডাটা টাইপটা লিখতে হবে। তারপরে যে কোনো একটা নাম তুমি এখানে দিতে পারো, যেমন এন দিতে পারো, হ্যাঁ? বা তোমার পছন্দ মতো যে কোনো একটা নাম দিতে পারো। তারপরে এখানে একটা কোলন দিতে হবে, সেমিকোলন। তো সেমিকোলন দেওয়ার পর তোমাদেরকে এখানে হচ্ছে এই যেই লিস্টটা আছে বা অ্যারেটা আছে সেটার হচ্ছে নামটা এখানে দিবা। তাহলে প্রতিবার আইটারেশনে একবার একবার করে সেটা থেকে একটা একটা করে ভ্যালু এটাতে আসবে, এই যেই ভ্যারিয়েবলের নামটা তোমরা দিবা সেটাতে আসবে, এবং সেটা তোমরা এখান থেকে ইউজ করতে পারবে। সো বেসিক্যালি এভাবে হচ্ছে আমাদের ফর ইচ লুপটা কাজ করে, ওকে? তো ফর ইচ লুপটা দেখলাম, এবং লাস্টলি আমাদের একটা টপিক যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে ব্রেক স্টেটমেন্ট। সো বেসিক্যালি ব্রেক স্টেটমেন্টটা হচ্ছে যে আমাদের কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয় সেক্ষেত্রে আমরা লুপটা ব্রেক করে দেব বা কন্টিনিউ করব। মানে বেসড অন একটা কন্ডিশন আমরা হচ্ছে একটা কাজ, এটা লুপটা কি চলবে নাকি চলবে না সেটা ডিফাইন করবো, এটাই হচ্ছে সিম্পল। তো তাহলে আমরা দেখি, ধরো এটার মাধ্যমে আমরা দেখতে পারি, তাই না? যে ধরো আমি যদি বলি যে আম, প্রতিবার লুপ যখন ঘুরবে তখন এর নাম্বার গুলো প্রিন্ট করতে থাকবে একটা একটা করে, ওকে? এন্ড এখানে আমি দিব ইফ। দেখো আমরা কিন্তু ইফ স্টেটমেন্ট অলরেডি দেখে ফেলছি, রাইট? সো ইফ দিয়ে কিন্তু আমরা চেক করতে পারি, তাই না? তো আমি দিব ইফ। আচ্ছা, ফর লুপের মধ্যে আমরা ইফ ইউজ করতে পারি, রাইট? আবার ইফ এর মধ্যে আমরা ফর লুপ ইউজ করতে পারি। সো বেসিক্যালি দুইটার মধ্যেই দুইটা সব মানে ইউজ করা যাবে, কোনো সমস্যা নাই। দুইটা ডিফারেন্ট জিনিস, একটা একটা হচ্ছে লুপিং এর জন্য কাজ করে, একটা হচ্ছে কন্ডিশন চেকের জন্য কাজ করে। সো একটা লুপের মধ্যে একটা লুপ ইউজ করা যেতে পারে, আবার একটা ফর লুপের মধ্যে আরেকটা ফর লুপ ইউজ করা যেতে পারে, ওকে? এটা কোনো কোনো সমস্যা নাই। সো এটাকে বলা হয় নেস্টেড ফর লুপ, মানে একটা লুপের মধ্যে আরেকটা লুপ। এটার মধ্যে কিন্তু চাইলে আবার আমি ওয়াইল লুপও ইউজ করতে পারি, সমস্যা না। আবার আমি চাইলে ইফ এর মধ্যে আবার ইফ ইউজ করতে পারি। ধরো আমি একটা ইফ লিখলাম, ইফ এর মধ্যে কিন্তু আমি একটা স্টেটমেন্ট চেক করলাম, সেটার ভিতরে যখন ওই স্টেটমেন্টটা ট্রু হবে তখনই তো ওইটার ভিতরের কোডগুলো এক্সিকিউট করবে, রাইট? তো আমি ভিতরে আর একটা কন্ডিশন দিয়ে দিব যে যখন ওই কন্ডিশনটাও ফিল আপ হবে তখন আমি ভিতরে আরো একটা কোড, আর একটা স্টেটমেন্ট বা কোড আমি এক্সিকিউট করি। এইভাবে আমরা নেস্টেড লুপ আকারে হচ্ছে কিন্তু কন্ডিশন গুলো চেক করতে পারি, লুপ গুলো লিখতে পারি।
তো জাস্ট আমি ফর লুপের মধ্যে আমি একটা ইফ কন্ডিশন লিখে আমি চেক করি যে ইফ n ইজ ইকুয়াল টু কত 39। ধরো যদি আমাদের n এর ভ্যালুটা যদি 39 হয়, এই যে 39, তাহলে আমরা কি করব? তাহলে আমরা ব্রেক তাহলে আমরা ব্রেক করে দিব। তাহলে এটা হয় কিনা, কাজ করে কিনা দেখি, যদি এখানে কোনো এরর না দেয়। ওকে, এখানে 10 প্রিন্ট হচ্ছে কেন 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 কেন? আচ্ছা, এখানে আমি জাস্ট ব্রেক দিয়ে দিচ্ছি। দেখ, ইফ এভাবে দিতে হবে, ইফ n ইজ ইকুয়াল টু 39, তখন আমি ব্রেক করে দিচ্ছি। তাহলে n যদি 39 হয়ে যায়, যদি 39 হয় n এর মান, তখন আমরা লুপটাকে ব্রেক করে দেবো। এর পরের গুলো কিন্তু আর প্রিন্ট করবে না। সো লেটস সি কি হয়। তো দেখো, এখান থেকে 10 থেকে কিন্তু 39 পর্যন্ত প্রিন্ট করেছে, কিন্তু যখনই আমাদের 39-এর সাথে ম্যাচ করে গেছে, তখনই কিন্তু আমরা লুপটাকে ব্রেক করে দিচ্ছি। অর্থাৎ পরের ভ্যালুগুলো কিন্তু আর প্রিন্ট হচ্ছে না। তো এভাবে আমরা লুপ ইউজ করতে পারি। ধরো এমনও হতে পারে, ধরো আমি যদি বলি যে যদি আমি 39 পাই, সেই ক্ষেত্রে আমি কন্টিনিউ করবো। আচ্ছা, কন্টিনিউ জিনিসটা কি? কন্টিনিউ জিনিসটা হচ্ছে যে যদি n এর মান 39 হয়, তবে তুমি 39-কে বাদ দিয়ে বাকিগুলোকে প্রিন্ট করো। অর্থাৎ যে ভ্যালুটা ম্যাচ করবে তাকে তুমি স্কিপ করে যাও, স্কিপ করে পরের গুলাকে তুমি প্রিন্ট করো। এবং আগের গুলো তো প্রিন্ট হবেই, যখনই সে 39 পাবে তখন 39 সে স্কিপ করে পরের ভ্যালুগুলো প্রিন্ট করতে শুরু করবে। সো আমি একটু দেখি এটা কি কাজ করে কিনা। ওকে, আচ্ছা, 39 চলে আসছে, এখানে এখানে কাজ করছে না। ধর আমি এগুলোকে কমেন্ট আউট করে দিচ্ছি। আচ্ছা, আমি কপি হয়নি। Okay, দেখো আমি তাহলে একটা ফর লুপ লিখলাম, ফর ইন্ট i ইজ ইকুয়াল টু 1 সেমিকোলন, তারপর i লেস দেন ইজ ইকুয়াল টু 5, অর্থাৎ i 5 পর্যন্ত যাবে, 5-এর সমান হলে তারপর সে ব্রেক করবে। আর i প্লাস প্লাস প্রতিবার i এর মান 1 করে বাড়াচ্ছি। সো ইফ যদি i যদি 3 হয়, তখন আমরা কন্টিনিউ করব, এবং কন্টিনিউ হচ্ছে ওই 3 বাদ দিয়ে আমরা হচ্ছে বাকি ভ্যালুগুলোকে প্রিন্ট করার জন্য বলছি, এবং এখানে i কে প্রিন্ট করতে বলতেছি। তো তাহলে এখানে দেখি আমরা কি হয়। তাহলে দেখো, এখানে এখানে 1 2 4 5 প্রিন্ট হয়েছে, কিন্তু 3 প্রিন্ট হয় না, বিকজ 3 যখন কন্টিনিউ হয়েছে, সিমিলারিটি পাওয়া গেছে, তখনই কিন্তু 3 কিন্তু স্কিপ করে চলে গেছে। সো বেসিক্যালি এটা হচ্ছে কন্টিনিউ। তো আজকে তাহলে আমাদের টপিক এতটুকুই, মোটামুটি সবগুলোই কভার করা হলো। আমরা তাহলে আমরা রিক্যাপ করি, আমরা কি কি দেখলাম। আমরা প্রথমে দেখলাম হচ্ছে আমরা ইফ, তারপরে ইফ এলস, তারপরে ইফ এলস কিভাবে কাজ করবে, তারপর সুইচ কেস দিয়ে আমরা কিভাবে কন্ডিশন গুলো চেক করতে পারি, তারপর 4 ধরনের লুপ আমরা কিভাবে ব্যবহার করতে পারি, অ্যান্ড লাস্টে হচ্ছে আমরা ব্রেক এবং কন্টিনিউ দেখলাম। সো আজকের ভিডিও তাহলে আমি এই পর্যন্তই রাখি। নেক্সট ভিডিওতে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সকলে ভালো থাকো। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।